একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা গড়ে প্রায় ১৭২ সেন্টিমিটার বা ৫ ফুট ৭ ইঞ্চি, আর বিশ্বব্যাপী পূর্ণবয়স্ক মেয়েদের গড় উচ্চতা প্রায় ১৫৮ সেন্টিমিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। কিন্তু পৃথিবীর বুকে এমন একটি মানব জাতি বা গোষ্ঠী আছে যারা এই স্বাভাবিক উচ্চতার ধারে কাছেও নেই। তারা পৃথিবীর সবচাইতে খাটো মানুষ। অদ্ভুত এই মানব গোষ্ঠীর নাম পিগমি। কাঠের প্রাসাদের আজকের পর্বে আমরা জানব আফ্রিকার পিগমি জাতি সম্পর্কে। পিগমিরা মূলত মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র ও আদিমতম জনগোষ্ঠী, যারা খাটো বলে বিশেষভাবে পরিচিত। আফ্রিকা ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায়, এমনকি অস্ট্রেলিয়াতেও এদের অস্তিত্ব পাওয়া যায়। ফিলিপাইনের ইয়েতা আদিবাসীরাও পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। নানা জাতি, বর্ণ ও সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠা আফ্রিকা মহাদেশের এক বিশেষ মানব সম্প্রদায় পিগমি। গড়ে ৪.৫ ফুট উচ্চতার এই গোত্র নিজেরাও জানে না যে বাইরের দুনিয়ায় মানুষ তাদের পিগমি নামে ডাকে। শিকারের অভাব, বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় পিগমি সভ্যতার অনেকটাই বিলুপ্ত হয়েছে। তবে এখনও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে কঙ্গোর গভীর বনাঞ্চলে কিছু পিগমি সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সভ্য সমাজের কাছে পিগমিরা সাধারণত নিম্ন স্তরের মানব বা বন মানুষ অথবা বামন জাতি হিসেবে পরিচিত। খ্রিস্টপূর্ব ২২৫০ সালের একটি চিঠিতে সর্বপ্রথম এই পিগমিদের উল্লেখ পাওয়া যায়। এরা বামনাকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে এই জাতি। বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা ১ লক্ষের বেশি হবে না। সুতরাং বোঝাই যাচ্ছে পৃথিবীতে এই পিগমিরা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কিভাবে লড়াই করে যাচ্ছে। পিগমি শব্দটি এসেছে গ্রিক থেকে, যার অর্থ কনুই পর্যন্ত। সাধারণত ছোট যে কোনো কিছুকে বোঝাতে গ্রিক ভাষায় পিগমি শব্দটি ব্যবহার করা হয়। আর গড়ে ৪.৫ ফুট উচ্চতার বামন গোত্রের মানুষ জানেই না যে তাদের বাইরের মানুষ পিগমি বলে ডাকে। তারা পিগমি শব্দটির সাথে পরিচিত নয়। তারা নিজেদেরকে বা নামে সম্বোধন করে। তাদের ভাষায় বা শব্দের অর্থ মানুষ। কঙ্গো, ক্যামেরুন ও গ্যাবনের জঙ্গলে পিগমিদের কয়েকটি উপজাতি বাস করে। এছাড়া মালয়েশিয়া, ফিলিপাইন, আন্দামান দ্বীপ ও পাপুয়া নিউগিনিতে কিছু পিগমি উপজাতির বসবাস রয়েছে। বর্তমানে সমগ্র পৃথিবীতে জীবিত পিগমি মানবের সংখ্যা মাত্র ১ লক্ষেরও কম হবে, আর তাদের মধ্যে ৩০ থেকে ৪০ হাজার মুগুতি প্রজাতির পিগমি কঙ্গোর জঙ্গলে বাস করে। পিগমিরা স্বভাবত হিংস্র প্রকৃতির নয়, এমনকি যুদ্ধ শব্দটি তাদের অভিধানেই নেই। তারা কখনো নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না। প্রার্থনা, আনন্দ বা দুঃখ সবকিছু তারা বিভিন্ন নাচের মাধ্যমে প্রকাশ করে। জীবনের প্রতিটি ধাপ তারা নাচ ও ঢোলবাদ্যের মাধ্যমে বরণ করে নেয়। পিগমিরা যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না। তারা ছোট ছোট দলে একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় দলগত হয়ে ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। পিগমিরা সাধারণত বুনো ফুল ও মধু সংগ্রহ করে জীবন ধারণ করে। এছাড়া চতুষ্পদ যে কোনো প্রাণী তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। ভিডিওর শুরুতেই পৃথিবীব্যাপী মানুষের গড় উচ্চতার কথা বলেছিলাম। বিশ্বজুড়ে মানুষের গড় উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি হলেও এই পিগমিদের শারীরিক উচ্চতা সর্বোচ্চ ৪.৫ ফুট। পিগমিদের শারীরিক উচ্চতার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠাই কষ্টকর হয়ে ওঠে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পিগমিদের এই খর্বাকৃতির কারণ হল শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় IGF নামের উপাদানটি কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এই কারণেই এরা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামুন হয়ে থাকে। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই তাদের ঘরবাড়িও হয় ছোট ছোট। প্রতিটি পিগমি দলের দলপ্রধান সবকিছু নিয়ন্ত্রণ করেন। পিগমিদের জীবিকার একটি অন্যতম অংশ হল শিকার করা। দলপ্রধান প্রতিটি শিকারের আগে বিভিন্ন ধরনের মন্ত্র পড়ে দেবতাদের সন্তুষ্টি ও তাদের অমঙ্গল থেকে মুক্তির আশায় প্রার্থনা করেন। পিগমি নারী ও পুরুষ উভয়ই পশু শিকারে অত্যন্ত দক্ষ। তারা অনেক দূর থেকেই শিকারের গন্ধ পায়, এমনকি পায়ের চিহ্ন দেখে শিকারের আকার ও বয়সও ধরে ফেলতে সক্ষম তারা। আধুনিক বিশ্বে শিকারের জন্য নানা ধরনের আধুনিক হাতিয়ার তৈরি হলেও পিগমিরা এখনও আদিম উপায়েই শিকার করে বেড়ায়। এখনও তারা গাছের ডাল, কাঠ ও পাথরের ফলা দিয়ে নিজেদের তৈরি হাতিয়ার ব্যবহার করে বন্যপ্রাণী শিকার করে।
পিগমিরা সবচেয়ে বেশি পছন্দ করে বল্লু ডুকার নামে এক ধরনের ছোট হরিণ। তারা জালে আটকে শিকার ধরে, আর এই জাল তৈরি করা হয় অ্যানকুশা নামে এক ধরনের দৃঢ় গুল্ম দিয়ে। ফলে জালগুলো হয় খুবই শক্ত। পশু শিকারের সময় তারা কোমর সমান করে জালগুলো পেতে রেখে ছোট কাঠের টুকরো দিয়ে জালের নিচগুলো ভালো করে আটকে দেয়। তারপর শিকারকে তাড়িয়ে জালে এনে আটক করে। শিকার যদি হাতি বা ওই ধরনের বড় আকৃতির কিছু হয়, তবে জালবন্দি অবস্থায় তীর মেরে শিকারকে দুর্বল করে। শিকার নিয়ে দল বেঁধে গ্রামে ফেরে পিগমিরা। এই সময় পিগমি নারীরা দল বেঁধে নাচে। তাদের বিশ্বাস, গর্ভাবস্থায় কোনো মহিলার সামনে এই শিকার ও শিকার পরবর্তী উৎসব সৌভাগ্যের প্রতীক। বৈচিত্র্যময় নাচ ও গান হল পিগমি সম্প্রদায়ের অন্যতম বৈশিষ্ট্য। প্রায় যে কোনো উৎসব, এমনকি প্রতিটি শিকারের আগে ও পরে তারা নৃত্য করে। নানা ধরনের ঢোলের তাল শব্দের সঙ্গীতে আয়োজিত এই নাচে শিশু কিশোর থেকে বৃদ্ধ সবাই অংশগ্রহণ করে। পিগমিরা অতিমাত্রায় কুসংস্কারাচ্ছন্ন। প্রতিটি দলেই ওঝা পদবীধারী একজন পিগমির নেতৃত্বে তারা দলের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস মতে দেবতাদের অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা আছে এমন ধরনের সব কাজ তারা এড়িয়ে চলে। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম ধাপের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। সভ্য সমাজের আলো না দেখা এই জাতির জীবনযাপন ও আচার অনুষ্ঠানগুলো যেন লক্ষ শতাব্দী পূর্বে মানব সমাজের দৃষ্টান্ত উপস্থাপন করে। এত দীর্ঘ সময় ধরে টিকে থেকে এই সমাজ আজ বিলুপ্তির পথে। পৃথিবী জুড়ে শান্তির বাণী প্রচার করা দেশগুলোই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পিগমিদের বিলুপ্তির কারণ। ইতালি, জাপান ও পর্তুগিজের বিভিন্ন কাঠভিত্তিক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান জঙ্গল থেকে প্রতিনিয়ত গাছ কেটে আফ্রিকার প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছে। এতে প্রত্যক্ষভাবে ধ্বংস হচ্ছে পিগমিদের বসবাস উপযোগী বনভূমি। জায়গা সংকুলান না হওয়ায় ক্রমশ কমে যাচ্ছে তাদের বিচরণ ক্ষেত্র, কমে যাচ্ছে শিকার, বাড়ছে খাওয়া দাওয়া ও বাসস্থান সংকট। শুধু তাই নয়, কিছু কিছু প্রতিবেদনে এমনটাও উঠে এসেছে যে কঙ্গোর সৈন্যরা জঙ্গলে টিকে থাকতে পিগমিদের শিকারের পর হত্যা করে তাদের মাংস ভক্ষণ করে। বেঁচে থাকার তাগিদে আর 10টা প্রাণীর মতো পিগমিরাও মাথানত করেছে এই আগ্রাসনের কাছে। পিগমিদের বর্ণনা সাহিত্য থেকে শুরু করে কোথাও খুব একটা ইতিবাচকভাবে আসেনি। অ্যারিস্টটল, হোমার থেকে শুরু করে শত বছরের পুরনো ইউরোপীয় পর্যটক হারকুফ সবার বর্ণনাতে পিগমিরা এসেছে শুধুই খরবকায় গোষ্ঠী হিসেবে। বনভূমির ধ্বংস বা সৈন্যদের নির্যাতন সহ বর্ণবাদের শিকার পিগমি নারী ও শিশুদের প্রতি এসব অত্যাচার যেন মানবাধিকার অনুমোদিত, তাই তাদের জন্য নেই কোনো আইন বা বিচার পাওয়ার অধিকার। এমনই বিলুপ্তির পথে আরেকটি গোষ্ঠী হচ্ছে মাসাই গোষ্ঠী। নিজস্ব ঐতিহ্য ধরে রাখার জন্য বিখ্যাত তারা। তাদের সম্পর্কে জানতে কাঠের প্রাসাদের এই ভিডিওটি দেখুন। এইরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না।